হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হলো 1 জানুয়ারি 2024 সালের আজকের প্রথম দিন। আর এখন আমরা আছি বিষ্ণুপুরে আজকে আমাদের তৃতীয় দিন। আর আজ আমরা বিষ্ণুপুর ছেড়ে চলে যাওয়ার আগে বিষ্ণুপুর শহরের যেটুকু কিছু আমাদের দেখা এখনো বাকি রয়ে গেছে সেইটুকু দেখে নিয়ে তারপরে যাব, এটাই আমাদের আশা। তো আজকে আমরা ইচ্ছা আছে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি দেখতে যাব। কোথায় বালুচরী শাড়ি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কম দামে পাওয়া যায় সেটা দেখাবো। বিষ্ণুপুর শহর থেকে একদম কাছে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে একটা দারুণ পরিত্যক্ত হেলিপ্যাড, যে জায়গাটা খুবই সুন্দর। সেই জায়গায় যাব আর দেখব বিষ্ণুপুরের আরও কয়েকটি বিখ্যাত সুন্দর টেরাকোটার মন্দির, যেগুলো আমাদের প্রথম দিন দেখা হয়ে ওঠেনি। তো সবটা দেখার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমাদের একটি করে নতুন ভিডিও আসে। আশা করি এই বছর আপনাদের কাছ থেকে গত বছরের 10 গুণ বেশি ভালোবাসা পাবো। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের বিষ্ণুপুর ব্লগ। দুপাশে সুন্দর সোনাঝুরি গাছের ছায়ায় মোড়া রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম হেলিপ্যাডের দিকে। যাবার পথেই আমাদের চোখে পড়ল রাস্তার পাশে সদ্য তৈরি হওয়া এই রিসর্টটি। আপনাদের সুবিধার জন্য এই রিসর্টের সমস্ত ডিটেলস আপনাদের সাথে ভাগ করে নিলাম। বিষ্ণুপুর থেকে হেলিপ্যাডের দিকে যেতে রামানন্দ নগর নামক স্থানে অবস্থিত এই হোটেল অলিভিয়া অ্যান্ড রিসর্ট। যদি একদম শান্তিপূর্ণ পরিবেশে আপনারা একদিন অথবা দুদিনের ছুটি কাটাতে চান, তাহলে কিন্তু এই জায়গাটি বেশ আদর্শ হবে। আমরা এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি বিষ্ণুপুরে আমাদের হোটেল থেকে। আর রাস্তার মধ্যে যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি, জায়গাটা জাস্ট দেখুন। চারপাশে দারুণ সুন্দর সোনাঝুরির জঙ্গল। এই জায়গার নাম হচ্ছে খড়িগাড়া, মানে এই যে রাস্তা চলে যাচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে পিচের রাস্তা গেলে খড়িগাড়ার দিকে আপনারা চলে যাবেন। আর আমরা যাচ্ছি মরারের দিকে। অপূর্ব জায়গা। আর আজকে 1 জানুয়ারি সবাই পিকনিক করছে বনের মধ্যে। দারুণ লাগছে, দারুণ, মানে সত্যি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনটাই খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের সাথে যদি গাড়ি থাকে, পার্সোনাল কার থাকে, তো অবশ্যই আপনারা আসবেন। আর নিজস্ব গাড়ি না থাকলে বিষ্ণুপুর থেকে অটো বুক করে অনায়াসেই চলে আসতে পারবেন এই জায়গায়। দুপারে সরষের ক্ষেত, তার মধ্যে থেকে এখন আমরা যাচ্ছি। ওয়াও মাই গড, কি দারুণ রাস্তা! এই রাস্তাটার জন্যই এখানে আসা যায়। আর আজকেও কিন্তু আমরা বুবাইয়ের সাথেই যাচ্ছি, মানে গতকাল যার সাথে আমরা জয়রামবাটি কামারপুকুর গেছিলাম, খুব ভালো ছেলে, ওর সাথেই আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি। সরষের ক্ষেতটা দেখুন, জাস্ট দারুণ দারুণ দারুণ। দেখুন দুপাশের এই অপূর্ব রূপসী সর্ষের ক্ষেত দেখে, আমার এই রূপসী বাংলার রূপ দেখে গাড়ি থেকে না নেমে আর পারলামই না। অনেকক্ষণ ধরে রেজিস্ট করেছিলাম, কিন্তু তারপরে একটা জায়গায় আমাদের ড্রাইভার যে ভাই আছে বুবাই, ওই বললো যে একটুখানি নামবেন, ফটো তুলবেন। আমি আর না বলতে পারলাম না। জাস্ট জায়গাটা দেখুন, সত্যি মানে এই রকম অপূর্ব। আমার বাংলাকে দেখেই হয়তো জীবনানন্দ লিখেছিলেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর।
অপূর্ব সুন্দর লাল মাটির রাস্তা ধরে আমরা এলাম, যে রাস্তাটা আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন। আর এখন আমরা চলে এসেছি যেটা বলছিলাম হেলিপ্যাড গ্রাউন্ড, স্থানীয় ভাষায় যেটা চাতাল বলা হয়। এই দিকে যাব, ওই দিকে গেলে চাতালটা দেখতে পাবো। আর এই যে জঙ্গলটা, এই পুরো জঙ্গলটা হচ্ছে বাসুদেবপুর জঙ্গল, আর এইটা হলো চাতাল। আর একদম এইখানে মানে আমার ডান হাতের কাছে রয়েছে একটা বড় ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারটার ওপরে উঠলে পুরো ফরেস্টটাকে খুব সুন্দরভাবে অবজার্ভ করা যায়। ওয়াচ টাওয়ারেও যাব, আর হেলিপ্যাড গ্রাউন্ডটা তো দেখতে যাবই, সবটাই আপনাদেরকে দেখাবো। টাওয়ারের উপরে দারুণ দেখা যাচ্ছে চারপাশটা পুরো সবুজে ঘেরা, আর বাঁ দিকে দেখা যাচ্ছে চাতালটা মানে হেলিপ্যাড গ্রাউন্ডটা। এটা পরিত্যক্ত হেলিপ্যাড গ্রাউন্ড অ্যাকচুয়ালি, স্থানীয়রা চাতাল বলেই এটাকে সম্বোধন করেন। চারপাশটা দেখুন একবার এখান থেকে, ওয়াচ টাওয়ারটা রেলিং নেই সাইডে। একটি লম্বা রানওয়ে সহ এই পায়রাডোবা এয়ারফিল্ড বা বাসুদেবপুর এয়ারড্রোম অথবা বাসুদেবপুর চাতাল তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়। আচ্ছা, আমরা এখন পরিত্যক্ত হেলিপ্যাড গ্রাউন্ডের ওপর দিয়েই যাচ্ছি, যেটা আমরা একটু আগে ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখছিলাম, তার ওপর থেকেই এখন আমরা যাচ্ছি। বিষ্ণুপুরের মূল শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই বাসুদেবপুর চাতাল তৈরি করা হয়েছিল জয়পুর ফরেস্টের মধ্যে বেশ রহস্যজনকভাবে। বর্তমানে এই স্থান শুধুমাত্র একটি হেরিটেজ সাইট ছাড়াও প্রচুর পরিযায়ী পাখির জন্য কিন্তু বেশ বিখ্যাত। যে হেলিপ্যাড গ্রাউন্ডের ওপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই হেলিপ্যাড গ্রাউন্ড সম্পর্কে এইখানকারই এক জেঠুর সাথে দেখা হয়ে গেল। উনি কিছু কথা আমাদেরকে জানিয়ে দেবেন। এইখানকার ইতিহাসটা একটু আমাদেরকে বলে দিন। এটা হচ্ছে এই যে রাস্তা, এটা চীনের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, ব্রিটিশ এবং আমেরিকা এরকম একদিকে আর চীন একদিকে, তখন এখানটা এটা ডিফেন্সের জায়গা, এরোপ্লেন নামতো উঠতো। আর এখানে একটা মানে রিপেয়ারিং হতো জাহাজ। আচ্ছা, বাসুদেবপুর গ্রাম আছে, মোড়ার পাশে গ্রাম। আচ্ছা, দেখলাম এই ঐতিহাসিক হেলিপ্যাডের ওপরে তখন জোর কদমে চলছে পিকনিকের তোড়জোড়। চাতাল সংলগ্ন এই সুন্দর জঙ্গলটি এক্সপ্লোর করতে আমাদের কিন্তু দারুণ লাগছিল। চাতাল থেকে আমরা চলে এসেছি বিষ্ণুপুরের আরও একটি বিখ্যাত মন্দির, কালাচাঁদ মন্দিরে। এই মন্দিরের মধ্যেই রয়েছে রাধা মাধব মন্দিরও। এই কালাচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা রঘুনাথ সিংহ 1656 খ্রিস্টাব্দে। এই মন্দিরের ভিতরে এখন ঢুকবো। এটা একটা একরত্ন বিশিষ্ট মন্দির, আর দেওয়ালে যেমন থাকে অন্যান্য বিষ্ণুপুরের মন্দিরের মতো অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। তবে গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই দেখে নেবেন এই রাধা মাধব মন্দিরটি। মহারাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের কারুকার্য ও ভাস্কর্যগুলিতে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক সমাজ জীবনের বিভিন্ন ঘটনার বিবরণ বর্ণিত হয়েছে। রাধা মাধব মন্দির থেকে কয়েক পা হেঁটে এগোতেই পৌঁছে গেলাম কালাচাঁদ মন্দিরের কাছে। 1656 খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিংহ একরত্ন বিশিষ্ট মাকড়া পাথরের এই কালাচাঁদ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির গাত্রে পাথর খোদাই করা এরকম বিভিন্ন মূর্তি লক্ষ্য করা যায়। এখন আমরা চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরে। 1756 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এটিও একটি একরত্ন বিশিষ্ট মন্দির। একটু আগে যে মন্দিরটা দেখলাম আমরা, সেই রাধা মাধব মন্দিরের একদম উল্টো দিকেই প্রায় এই রাধা গোবিন্দ মন্দির অবস্থিত। 1729 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট
রাধা গোবিন্দ মন্দিরটি মহারাজ গোপাল সিংহের আমলে তার পুত্র কৃষ্ণ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দির লাগোয়া রয়েছে ছোট্ট একটি পোড়া মাটির রথ। আমরা চলে এসেছি আরও একটি মন্দির, এটার নাম হলো নন্দলাল মন্দির। এটিও একটি একরত্ন বিশিষ্ট মন্দির, ঢালু ছাদের ওপর খুবই সুন্দরভাবে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি দক্ষিণমুখী এবং এই মন্দিরে শুধুমাত্র ত্রিখিলান প্রবেশপথের পার্শ্ববর্তী অংশগুলিতেই অলঙ্করণ দেখা যায়। এই মন্দিরের কোনো প্রতিষ্ঠা লেখ নেই, মানে সাল তারিখ কিছু উল্লেখ নেই, কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল জানা যায় না। কিন্তু মন্দিরের শৈলী ও অন্যান্য সাধারণ বিষয় পর্যবেক্ষণ করে অনুমিত হয় মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের কোনো এক সময় নির্মিত হয়েছিল। 1914 সালের 19শে জুন এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। নন্দলাল মন্দির দর্শনের পর আমাদের বিষ্ণুপুরের প্রথম পর্বে দেখানো পোড়ামাটির হাটের মধ্যে দিয়ে আমরা চলে এলাম বিষ্ণুপুরের আরেকটি অতি উল্লেখযোগ্য জোড় মন্দির শ্রেণী দর্শন করতে। এখন আমরা চলে এসেছি সম্ভবত আজকে আমাদের মন্দির ভ্রমণের শেষ মন্দিরে, জোড় মন্দির শ্রেণীতে। তিনটি মন্দির নিয়ে গঠিত এই যে অঞ্চলের মন্দিরটি রয়েছে, এই তিনটিকে একসাথে বলা হয় জোড় মন্দির বা জোড়া মন্দির শ্রেণী। এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল 1726 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা করেছিলেন মল্লরাজ গোপাল সিংহ। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ দিকের মন্দির। এই মন্দিরটি এই তিনটে মন্দিরের মধ্যে আকারে বড়। তিনটে মন্দিরই এক রত্ন বিশিষ্ট মন্দির এবং প্রত্যেকটা মন্দিরের দেওয়ালের গাত্রে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণ লীলার নানান রকম চিত্র বর্ণিত আছে। মাঝখানের মন্দির আর ওর পিছনে রয়েছে উত্তর দিকের মন্দিরটি। যেটা বলছিলাম, তিনটে মন্দিরই হলো এক রত্ন বিশিষ্ট মন্দির। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে একসাথে তিনটি মন্দির চূড়া আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো উত্তর দিকের মন্দিরটি, এটা হলো দক্ষিণ দিকের মন্দির যেটা সবচেয়ে আয়তনে বড় এবং মাঝখানে রয়েছে মাঝের মন্দির। তিনটি মন্দিরই ল্যাটেরাইট মৃত্তিকায় তৈরি, মাকড়া পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং এই মন্দির গাত্রের যে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণ লীলার কাহিনীগুলো চিত্রিত আছে সেগুলো দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও এই জায়গার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, আলাদা ফ্লেভার রয়েছে। খুবই ভালো লাগবে এই জায়গায় আসলে। এবং সবচেয়ে বড় কথা, এই মন্দিরের একদম পাশে আমাদের বিষ্ণুপুরের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখে থাকবেন এই যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই বসে পোড়া মাটির হাট। এখানে রয়েছে একটা গ্যালারি মতো বসবার জায়গা রয়েছে যেখানে প্রত্যেক শনি এবং রবিবার পোড়ামাটির হাট বসে এবং এই বসার জায়গার সামনে আদিবাসী নৃত্য হয় খুব সুন্দর ধামসা মাদলের সাথে। আর এখানে এই গ্যালারিতে বসে সকলে সেটা উপভোগও করেন। আমরাও সেই নাচের এবং সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকতে পেরেছি, আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আপনারাও যদি বিষ্ণুপুর আসেন এই পুরো অভিজ্ঞতার সাক্ষী হতে একবারে ভুলবেন না। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ল এরকম ইউনিক টেরাকোটা স্টাইলের এই বাড়িটি। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরের বিখ্যাত একটা জায়গা থেকে লাঞ্চ সারতে, আর লাঞ্চ সেরেই আমরা চলে যাব বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শাড়ি দেখতে। চলে এলাম বিষ্ণুপুরের বিখ্যাত হোটেল মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এখানকার খাবারের স্বাদ কি বলবো, এখনো মুখে লেগে আছে। এখানে যে মাছের ঝোল আর ডাল দিয়ে ভাত খেয়েছিলাম, তার সাথে ঝুরি আলু ভাজা, পোস্তর বড়া, সবজি, যে পদগুলি খেয়েছিলাম প্রত্যেকটারই স্বাদ অনবদ্য। খাওয়া দাওয়ার পর্ব সেরেই আমরা চলে এলাম বিষ্ণুপুরের এক তাঁতির বাড়িতে। আমাদের যে অটোওয়ালা ছিল বুবাই, ওই আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছিল। এই জায়গার সমস্ত ডিটেলস, ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি এই ভিডিওতেই, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বুটিক
প্রোডাক্ট। আমি জিজ্ঞেস করলাম এনাদেরকে, স্বর্ণচুরি বালুচুরি মোটামুটি স্টার্টিং রেঞ্জ 7,000 7,500 থেকে নানান রকম আছে। এইটা তো খুবই ভালো লাগছে, ব্ল্যাক কালারের হাজার বুটিকের শাড়িটা। এইটার দাম কত বললেন? 11,000 11,500 এই শাড়িটা। এটা অল বডি কাজ, এর কালারটাও খুব সুন্দর। 8,500 টাকা। বাহ, এগুলো সব আপনারা নিজের হাতে বানিয়েছেন? এইটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপর বালুচুরির কাজ আছে, দারুণ সুন্দর এই শাড়ির কালারটাও। এটা হচ্ছে 7,500 টাকা দাম। দেখুন এইগুলো হচ্ছে বিষ্ণুপুরি কাতান, অসাধারণ রং আর মেটেরিয়ালটা দারুণ, একদম মাখনের মতো। এই একটা কালার, এই একটা কালার, অনেকগুলোই কালার আছে। 3,800 এগুলোর প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে স্টোল, গায়ে দেওয়া স্টোল, খুব সুন্দর। এটা হচ্ছে 300 টাকা দাম এই স্টোলগুলো। আর এই একই স্টোল এই রকম প্রিন্টেড হলে এটা হচ্ছে 350 টাকা বলছেন। মানে এক কালার হলে, সব রকম কালার আছে, প্রচুর কালার অ্যাভেলেবেল আছে, 300, আর প্রিন্ট থাকলে 350। আমি ভাবছি এই স্টোল নেব একটা, আমার জন্য একটা নেব, মায়ের জন্য একটা নেব। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি ঘিচা শাড়ি। শাড়ির ব্যাপারে মানে মেটেরিয়ালের ব্যাপারে আমি খুব বেশি অভিজ্ঞ নয়, আবার খুব একটা অনভিজ্ঞ নয়, আমি তো শাড়ি ভালোই পরি। এটা হচ্ছে ঘিচা শাড়ি, খুব সুন্দর কোয়ালিটি। এটার দাম আছে 3,200 টাকা। তারপরে এই আর একটা শাড়ি আছে, এটা কত দাম দিদি? এটা খুব সুন্দর, রাস্ট কালারের ওপরে ঘিচার ওপরে মধুবনী প্রিন্ট। এটাও হচ্ছে 3,200 টাকা দাম। এই যে মধুবনী প্রিন্ট, এই যে এটা আঁচলের কাছে মধুবনী প্রিন্ট আছে। আমার মনে হচ্ছে আমি শাড়ির লাইভ করছি, দিদিরা করে আমি দেখেছি। এই দেখুন, এই যে শাড়িটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর একটা পিচ পিঙ্ক কালার, পেঁয়াজি কালার। এটা হচ্ছে মুগা তসরের শাড়িটা, এরকম সুন্দর একটা জরির ম্যাট ফিনিশ কাজ আছে। কত দাম? 4,800 টাকা দাম। মুগা তসর বেনারসি, মানে কেউ বিয়েতেও যদি একটু লাইট লুক চান তাহলে এ ধরনের শাড়ি কিন্তু ট্রাই করতে পারেন। আচ্ছা, এটা ব্লাউজ পিসও রয়েছে ব্রোকেডের মধ্যে। এটা হচ্ছে ব্লাউজ পিস, দারুণ কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, দারুণ কোয়ালিটি। শাড়িতে হাত দিলেই বোঝা যাচ্ছে। কলাক্ষেত্র, আচ্ছা দেখুন এখন একটা শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপরে কলাক্ষেত্র। দু রকমের কালার, কালারের মধ্যে কিন্তু হালকা একটা লাইটিশ টোন আছে, মানে লাইট পরলে একটা অন্যরকম রং আসছে। এইটা আঁচল আর ব্লাউজ পিসেও এই ধরনেরই কালার আসবে। এটার দাম কি আছে? 4,800 টাকা। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে পুরো শাড়িটা এই কালার আর আঁচলটা এই মাস্টার্ড ইয়েলো, খুব ভালো। বাজেটের মধ্যে যারা শাড়ি চাইছেন তাদের জন্য এই একটা শাড়ি দেখাচ্ছেন দিদি। এটার মেটেরিয়াল কি আছে? ওয়াও, সিল্কের সাথে কটন মিক্সড হয়ে দারুণ একটা টেক্সচার এসছে, কিন্তু খুব সুন্দর। এটার দাম কি আছে? 1,200 টাকার এই শাড়িটা কিন্তু দারুণ একটা শাড়ি, এরকম টেম্পল বর্ডারের শাড়ি। এই আঁচল আর এই হচ্ছে ব্লাউজ পিস, আর ফুল বডি এরকম সলিড কালার, আরো অনেক রকম কালার নিশ্চয়ই আছে। বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, আমি কিন্তু ভালো দোকানদার হতে পারবো, ভালো দেখাচ্ছি। আচ্ছা, এইবার আরেকটা দেখাই, কুর্তি। এইটা খুব সুন্দর, এই একটা নেব ভাবছি। দেখুন এই একটা কালার, মেয়েদের কুর্তি এই রকম আসবে। এই কালারটা খুবই সুন্দর। আর মেটেরিয়ালটা কি দিদি? এটা বিষ্ণুপুরি কাতান সিল্কের ওপরেই এটা আছে, ভিতরে কিন্তু লাইলিন দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। এটার প্রাইস কত আছে? 1,900 টাকা। বাহ, খুব সুন্দর। এরকম আরও একটা কালার আছে এখানে, দেখুন ওয়াইন কালার। কালারগুলো খুব সুন্দর, একদম সলিড ডার্ক কালার। তার উপরে এই কুর্তিগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। এই দেখুন গাছি তসর দেখাচ্ছি, জরি বর্ডারের ওপর, গাছি তসরের ওপর কলমকারি প্রিন্ট। প্রিন্টটা অসাধারণ, আর পাটটাও জরি, কিন্তু এ একদম ম্যাট ফিনিশ জরি, মানে আপনার ঝলমল করবে না। এটা ব্লাউজ পিস, এটা কলমকারি প্রিন্টের শাড়িটা দারুণ শাড়ি, হালকা একদম। কত দাম এটা? 4,800 টাকা। খুব সুন্দর, প্রিন্টগুলো এত সুন্দর, দারুণ। আচ্ছা, এই আরেকটা শাড়ি হচ্ছে ঘিচার ওপর ডিজিটাল প্রিন্ট। এই যে প্রিন্টগুলো আছে এটা ডিজিটাল প্রিন্টের,
আর দুরকম কালার, পুরো শাড়িটা এরকম মাস্টার্ড ইয়েলো আর পাড়ে দুরকম কালার টোন আছে ব্লুয়ের, লাইট ব্লু আর এরকম একটু ডিপ ব্লু। এই পুরো শাড়িটা খুবই সুন্দর, এটার দাম হচ্ছে 3200 টাকা। এই হচ্ছে বডি, ওটা ছিল আঁচল। যেখান থেকে আমরা কেনাকাটি করলাম সেই দোকানের নাম এবং সেই দোকানের সমস্ত ডিটেলস এখন আমি জেনে নেবো এই দোকানের কর্ণধারের কাছ থেকে। দাদা আপনার নামটা বলবেন আর দোকানের ডিটেলসটা একটু বলবেন। নমস্কার, আমি মনোহর রক্ষিত, একজন বালুচুরি শিল্পী। আমার অ্যাড্রেস হচ্ছে বিষ্ণুপুর বড় কালীতলা। আমার কাছে বিষ্ণুপুরে কমপ্লিটলি যত রকমের সিল্ক হয় সম্পূর্ণভাবেই আপনি পাবেন, এবং আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে একটা। মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি কেউ অনলাইন? আমার অনলাইন আছে, আমার নামে ফেসবুক আছে মনোহর রক্ষিতের নামে, MANOHARRAKSHIT, আর ইউটিউবেও আমাদের আছে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার 7076708707, সবই সাথের মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদার সাথে ফোন করে আপনারা কিন্তু অনলাইনে শাড়ি দেখেও অর্ডার করতে পারেন। দাদারা কিন্তু অনলাইনে শাড়ি ডেলিভারি দেন। আর যদি বিষ্ণুপুরে আসেন তাহলে ওনাদের বাড়ি এসে দেখে শুনে একদম লাইভ কেনাকাটা করে নিয়ে যেতে পারেন, তাহলেও দারুণ লাগবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের লাইভটাও ওই যে আমাদেরও কিছু কিছু লাইভের অনুষ্ঠান হয়। আমার নাম মনোহর রক্ষিত, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে, ইউটিউবেও আছে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আচ্ছা এই হলো এই দাদাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে গেছেন। এই জায়গাতেই কিন্তু এই শাড়িগুলি তৈরি হয়। এখানে দেখুন সুতো রয়েছে, এই সুতোর রিল। এখান থেকে এই শাড়ি বোনা মেশিনে একটু একটু করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো তৈরি হচ্ছে। এই পাশে আরও একটা রয়েছে। ওই দেখুন আবার ওনারা কাজ শুরু করছেন, শাড়ি বোনা শুরু হয়ে গেছে। এটা দেখাটাও কিন্তু একটা অভিজ্ঞতা, দারুণ ব্যাপার। আমরা শাড়ি পরি বটে, তার পিছনে কত পরিশ্রম থাকে যে। কি দারুণ। এই হলো বাড়ি, বাইরে থেকে এই রকম। গতকাল এবং আজ দুদিন যে ভাইয়ের সাথে এত সুন্দর করে আমরা ঘুরে বেড়ালাম বুবাই, বারবার আমি বলেছি ওর কথা। এখন ওর সাথে আরেকবার আপনাদের পরিচয় করিয়ে দিই, গত ভিডিওতে যারা দেখেননি ওকে। তোমার নাম, কন্ট্যাক্ট নাম্বার সবটা তুমি বলে দাও। বুবাই দত্ত, ফোন নাম্বার 8250452619। আপনারা বিষ্ণুপুরে আসলে নির্দ্বিধায় ওর সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালো ছেলে, ভীষণ আন্তরিকভাবে ও আমাদেরকে ঘুরিয়েছে, এবং যেহেতু আমাদের ভিডিও করার একটা পারপাস থাকে সেই সমস্ত দিক থেকে ও কিন্তু প্রচুরভাবে কোঅপারেট করেছে। এই যে বালুচরি শাড়ি আমি কিনতে এলাম, দেখাতে পারলাম আপনাদেরকে, সেটাও কিন্তু ওরই জন্য সম্ভব হয়েছে। ওই আমাদেরকে নিয়ে এসছে এখানে, বললো যে দোকান থেকে কিনবেন না, বা দোকানের থেকে আপনাকে যেখানে তৈরি হয় সেই জায়গায় নিয়ে গিয়ে দেখাবো, সেই জায়গায় পছন্দ করে কিনবেন। সবটার জন্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কিছু বলার থাকলে তুমি বলতে। কিছু জানা ছিল না, আপনাদের জন্য অনেক কিছু শিক্ষাও হয়েছে। তো চেষ্টা করবো আগামী দিন যারা যারা আসবেন ওনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেওয়ার আপনার চেষ্টা করবো। একদম একদম, থ্যাংক ইউ, ভালো থেকো। কেনাকাটির পর বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের উপর দিয়ে আমরা সোজা চলে এলাম বিষ্ণুপুর রেল স্টেশনে। এখন বাজে 3:30 আর আমরা চলে এসেছি আবার বিষ্ণুপুর স্টেশনে। এখান থেকে 3:52 আরণ্যক এক্সপ্রেস 12886 আরণ্যক এক্সপ্রেস এখান থেকে ধরবো। এটাতে আমাদের রিজার্ভেশন আছে। হোপফুলি আজকে আর ট্রেন মিস করব না। আসার সময় যা হয়েছিল, ওই একটা ট্রেন মিস করবার জন্য আমাদের আজকে ওই বাকি মন্দিরগুলো দেখতে হলো। না হলে প্রথম দিনে কিন্তু একদিনেই সবকটা মন্দির আমরা কভার করে ফেলতাম যদি প্রথম দিন রূপসী বাংলাটা ধরতে পারতাম। যাই হোক, খুব ভালো ঘুরলাম, ভীষণ ভালো লাগলো বিষ্ণুপুর।
খুবই খুবই মানে প্রাণ ছুঁয়ে গেল বলতে পারবো। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে এখানকার মানুষদের ব্যবহার এত মিষ্টি। যাদের সাথে আমরা ঘুরলাম প্রত্যেক ড্রাইভার দাদা খুবই ভালো ছিলেন, খুব ভালো অভিজ্ঞতা হলো। ইচ্ছা আছে আবার পরবর্তীতে আসার, মাঝে মাঝেই চলে আসার। এবং আপনাদের এই ভিডিও দেখে যদি সামান্যতম কিছু উপকার হয় তাহলে সেটাই আমাদের এই ভিডিও বানানোর একদম সার্থকতা। যাই হোক, এই হচ্ছে স্টেশনের এখান থেকে সিঁড়ি আছে, লিফটও আছে। চলে যাব স্টেশনে, ট্রেন ধরে চলে যাব সাঁতরাগাছি, সেখান থেকে চলে যাব বাড়ি, গিয়ে ভিডিও এডিট করে আপনাদের তাড়াতাড়ি বিষ্ণুপুরে চলে আসার জন্য ভিডিও ছেড়ে দেবো। তাই সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পিতানু ব্লগস। বাই বাই। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি উইকেন্ডে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে। আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।